দেখো এবার আমরা কিন্তু সেই একই চ্যাপ্টারে আছি, 167 নম্বর পেজ, 167 পেজ নাম্বার, ক্লাস 7-এর কোষে দেখি 12.3, 6-এর 6 দাগের অঙ্কে বলেছে প্রমাণ করো, প্রুভ ইট। এইটা p প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8pq ইন্টু পি প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা প্রমাণ করতে বলেছে। কি করে করব? সবই ওই একই ফর্মুলাতেই ধাঁচে আসবে। একটা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করব। দেখো বাম পক্ষ, এখান থেকে কিন্তু সমাধান, হ্যাঁ আমি ইংলিশে লিখছি সলিউশন, তোমরা সমাধান করবে। আমি ব্র্যাকেটে লিখে রাখি বাবা, আবার না হলে অসুবিধা। তোমরা যা করো সমাধান, তোমরা সমাধান লিখবে, বাংলা বেঙ্গলি মিডিয়াম সব সমাধান লিখবে। বাম পক্ষ সমান কি আছে বাম পক্ষে? এটা বাম পক্ষ তো জানো তো, এই দিকটা বাম পক্ষ বলে আর ওই দিকটা ডান পক্ষ বলে, ঠিক আছে? এই যে আমাদের হাতের এইটা বাম হাত, সেটা যেন মনে থাকে। আরে বাবা, পি প্লাস কিউ টু দি পাওয়ার 4, মাথাটাকে একটু খাটাতে হবে, হ্যাঁ, মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমার বাম পক্ষ, এই দিকটা দেওয়া আছে। তাহলে আমরা যাই একই ফর্মুলায়, পি প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে হয়ে গেল আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ঠিক কি না বলো আমাকে। এসছে তো? তাহলে সেম, এটা হচ্ছে এ, মানে এই গোটাটা এ স্কোয়ার মাইনাস এই গোটাটা বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে করব এ প্লাস বি এ মাইনাস বি। এ কোনটা? এ প্লাস এ প্লাস বি করলাম, আর এ মাইনাস বি করবো, এ মাইনাস বি হলো। এই পর্যন্ত বোঝা যাচ্ছে নাকি? ভালো করে দেখো, তারপর এগোচ্ছি। এখানে দুটো ফর্মুলার কথা আমাদের মনে রাখতে হবে। একটা আছে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার, আরেকটা আছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি বলছি, দেখো মন দিয়ে দেখবে, এখানে এ প্লাস বি স্কোয়ার প্লাস দুটো জিনিস মনে রাখতে হবে, এ মাইনাস বি স্কোয়ার। এর ফর্মুলাটা কি ছিল? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আরেকটা ছিল, এটা একটা ছিল, আরেকটা ছিল তোমার, এটা একটা ছিল, আরেকটা ছিল এ স্কোয়ার, সরি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি
হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। এই দুটো ফর্মুলাই এখানে কাজে লাগবে, এইটা এবং এইটা, এইটা এবং এইটা। দেখো পি প্লাস কিউ এর হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ এর স্কোয়ার, তাহলে হবে এখানে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ব্র্যাকেটে থাকবে। আর এখানে ইন্টু ইন্টু দি এইটা হচ্ছে 4 পি কিউ। কেন এখানে মাইনাস আছে, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। এইটা আমাকে মনে রাখতে হবে, এটা তোমাদেরকে 12.1 যখন করাচ্ছিলাম কোষে দেখি তখনই এটা শেখানো হয়েছে। তো 2 আর 4 গুণ করলে হয় 8। পি কিউকে সামনে নিয়ে চলে আসি, গুণ তো আছে কোনো অসুবিধা নেই, আর এটা যেরকম আছে থাক, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এইবার যেটা প্রমাণ করতে দেওয়া ছিল সেই দিকে তাকাও, 8 পি কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এসছে, সমান ডান পক্ষ। ইংলিশ মিডিয়াম যারা তাদেরকে বলতাম এটা রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ ব্র্যাকেটে দেবে প্রমাণিত। প্রমাণিত ইংলিশ মিডিয়াম যারা লিখবে প্রুভড, PROVED, এটা হচ্ছে প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো অঙ্কটা। বারবার প্র্যাকটিস করতে হবে এইসব অঙ্কের ক্ষেত্রে, তাহলেই মনে থাকবে সূত্রগুলো। সাতের দাগের অঙ্কটাতে বলছে সূত্রের সাহায্যে গুণ করতে বলছে, মন দিয়ে দেখো, সূত্রের সাহায্যে গুণ করতে বলছে। আমার সূত্রগুলো যা যা আছে সব ইউজ করে আমাকে গুণটা করতে হবে। দেখো আগে লক্ষ্য করি, আমার চাই কি বলতো, চাই এ প্লাস বি এ মাইনাস বি, এরকম ধরনের একটা জিনিস চাই। লক্ষ্য করি এই দিকটা দেখি মাইনাস আছে, তো তো বি প্লাস সি মাইনাস এ, এখানে বি প্লাস সি প্লাস এ পাবো, এই যে বি প্লাস সি পেয়ে গেছি, বি প্লাস সি কে নিয়ে আসো, বি প্লাস সি প্লাস এ, আর এটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। ঠিক আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে আমার এ প্লাস বি এ মাইনাস বি এরকম ধরনের, তাহলে হয়ে যাবে বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই সূত্রে এসে গেল বি প্লাস সি প্লাস এ বি প্লাস সি মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি, সেই সূত্রে পড়ে গেল। এদিকটা হলো, এদিকটা এবার দেখি, মাইনাস সি আছে, সিটাকে ওইদিকে নিয়ে যাও। আচ্ছা একটা আছে এ, দেখো এ লিখছি, এ মাইনাস কে কমন নাও, বি মাইনাস সি, ঠিক না, মাইনাস কমন নিয়েছি, বির কাছ দিয়ে নিয়ে নিলাম। এবার সির সামনে প্লাস আছে, তো মাইনাস কমন নিয়ে এখানে মাইনাস সি হবে, মানে মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে গেলে একই হয়ে যাবে। এইটা করলাম এটাকে, আর এইটা এ প্লাস, এটা অলরেডি হয়ে আছে বি মাইনাস সি। দেখো ঠিক করে, এ মাইনাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, তাহলে এটা একটা সূত্রে চলে আসলো। এদিকটাকে আলাদা করছি, আগে ব্র্যাকেটের টেনে নিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার। ঠিক হলো কিনা দেখো, ঠিক হয়েছে। এবার করছি কি, এ বি প্লাস সি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি,
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেরকমই এটাকে ভাঙছি, শুধু এইটুকুটাকে ভাঙছি। বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাক। এই দিকটাকে দেখো, এ স্কোয়ার মাইনাস, এর ভিতরে থাকবে বি মাইনাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এই ফর্মুলা। ঠিক আছে, থাক। এই দিকটাকে আগে একটু করে নেওয়া দরকার আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাসটাকে এবার পরপর করে করে যাচ্ছি, মাইনাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2bc, মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার। যারা এখনো শেখোনি মাইনাসকে কি করে করতে হয় তাড়াতাড়ি শেখো, এগুলো 6, 5, 6 সবগুলোতেই শেখানো হয়েছে। যত দেরি করবে তত অঙ্কতে ভয় পাবে। তো মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2bc মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার, তাহলে ঠিকই আছে। একবার লিখি বরং, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এইবার মাইনাস যদি মাইনাস, আচ্ছা এইখানে একটা দেখো, 2bc কে যদি সামনে নিয়ে আসি, 2bc প্লাস ব্র্যাকেট দিলাম একটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা চোখের আন্দাজে দেখে আমি বুঝতে পারছি। দেখো কি এখানে কেন এটা করলাম, প্লাস একটা নিয়ে আসছি, এখানে একটা মাইনাস নিয়ে আসবো। দেখো 2bc, অসুবিধে নেই, 2bc কে সামনে রাখলাম, প্লাসের জায়গায় এবার মাইনাস দিচ্ছি, মাইনাস মাইনাস কমন গেলে এখান থেকে নিয়ে নিলাম, তার মানে এটা এ স্কোয়ার লিখতে পারি। এবার বি স্কোয়ার থেকে মাইনাস টানলে তার মানে এখানে মাইনাস একটা বি স্কোয়ার দিতে হবে, কারণ এখানে তো প্লাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস। এখানে সি স্কোয়ারের কাছ থেকে মাইনাস টানতে গেলে তার মানে এখানে একটা মাইনাস আনতে হবে, মাইনাস সি স্কোয়ার। দেখো মন দিয়ে, 2bc মাইনাস এইটা, 2bc প্লাস এইটা একই দাঁড়াচ্ছে কিনা, মানে এ প্লাস বি, এ মাইনাস বি। তো সূত্রে আনলে হবে 2bc হোল স্কোয়ার, ঠিক কিনা? 2bc হোল স্কোয়ার আর মাইনাস তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। এই পর্যন্ত হয়েছে নাকি দেখো, এই পর্যন্ত পুরো তুলে নাও ভালো করে। ভুল হতে পারে, আমার ভুল নয়, তোমাদের তুলতে গিয়ে ভুল হতে পারে, সেই জন্য বুঝে না করলে প্রচন্ড ভুল হবে। সাবধান, মন দিয়ে বুঝে বুঝে করো। একটু বড় অঙ্ক আছে, আরও চলবে, এরপরেও আরও লাইন যাবে, এখানে করতে পারবো না, এটাকে মুছে আমি উপরে করছি। আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র বলতে সেই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের একটা সূত্র করিয়েছিলাম, সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে।
দেখো লাস্ট লাইনটা আমি আবার তুলে নিয়েছি। তো এটাকে করে নিচ্ছি 4b²c², অসুবিধে নেই। কিন্তু এইটাকে আমাকে সাজাতে হবে একটু। মাইনাসটাকে আমি গুণ করে দিই, বুঝেছো কেন সেটা আমি বলছি এক্ষুনি, যাতে সুবিধা হবে। আমি সূত্রে যাব, এই সূত্রটা মনে আছে নাকি দেখে নাও। এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের একটা সূত্র ছিল, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্র একটা ছিল, করিয়েছিলাম আমি। তো এই মাইনাসটাকে আগে ভেতরে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে হবে প্লাস, ওই মাইনাসটা চলে গেল, তাহলে হবে তোমার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। এইটা হয়ে আছে, ঠিক আছে। এটা করতে পারি, আবার নাও করতে পারি, মানে আমার মর্জি, আমি ওরকমও রাখতে পারি। ঠিক আছে, এটা মুছে দেওয়া, এটা দরকার নেই, যেরকম আছে সেরকমই করি। মাইনাস চিহ্ন থাক। এটাকে দেখো ভিতরে করছি, দেখো কি, এ স্কোয়ার প্লাস মাইনাস বি এটাকে ঢুকিয়ে দিলাম, হ্যাঁ, প্লাস মাইনাস সি। এইটাই কি ছিল? এক সেকেন্ড, হ্যাঁ এটাই ছিল, অসুবিধা নেই, একটু বড় তো তাই দেখতে অসুবিধে লাগছে, ঠিক আছে অসুবিধা নেই। এটাকে এরকম করলাম, তার মানে এ প্লাস বি প্লাস সি ধরে নিই, তিনটে স্কোয়ার দেখার দরকার নেই অত, তো আমি ধীরে ধীরে করছি। দেখো 4b²c² মাইনাস, এবার এর মধ্যে কি হবে, a² প্লাস b² প্লাস c², মানে c² মানে কি, ওই c² এরকম থাকলে মানে a², ঠিক আছে, প্লাস 2ab 2ab যে আছে প্লাস 2bc প্লাস 2ca 2ca, যেরকম যে জায়গায় যে আছে সেটা বসিয়ে দিলাম। ফর্মুলাটা লাগছে ওইটা উপরেরটা, কিন্তু যেখানে পজিশনে এস এর জায়গায় আছে a², বি এর জায়গায় আছে -b², সি এর জায়গায় আছে -c², তো সেই অনুযায়ী ফর্মুলাটা লিখে নিলাম। বুঝতে অসুবিধে হলে ধীরে ধীরে করো, আরো ভালো বুঝতে পারবে। মানে a প্লাস বি প্লাস সি যেটা, এইখানে a² প্লাস -b² প্লাস -c², সেটা ওই ফর্মুলায় বসেছে। সেটা ধীরে ধীরে মাথা ঠান্ডা করে, যখন মাথাটা কাজ করবে তখন ধীরে ধীরে বসাও। প্রথম যারা করবে তাদের অসুবিধে হবে, নাহলে একবার বুঝে নেওয়ার পরে কোনোভাবেই অসুবিধা হবে না। মাইনাস চিহ্নটা এখন রাখছি, ব্র্যাকেটটা রাখছি, আগে করি। a⁴ প্লাস মাইনাসে মাইনাসে স্কোয়ার, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, b⁴ প্লাস একই জিনিস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, দুবার স্কোয়ার করার জন্য মাইনাস হয়ে গেছে, আউট হয়ে গেছে, c⁴। এবার দেখো এই মাইনাসটা আসবে মাইনাস 2a² b² মাইনাস মাইনাস, দুটো মাইনাস আছে, মাইনাস প্লাস প্লাস 2b² c² মাইনাস প্লাস মাইনাস 2c² a²। থাকলো। এই অবধি বুঝতে কোনো অসুবিধা, হ্যাঁ কি না, ঠিক করে দেখো। কোনো অসুবিধা নেই তো? এইবার আমি ব্র্যাকেটটা
খুলে দেব। 4b স্কোয়ার c স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 minus b to the power 4 minus c to the power 4 minus minus plus 2a square b square minus a plus a minus 2b square c square minus a plus 2c square a square। বোঝা গেল? শান্ত শান্ত, মাথা ঠান্ডা। 4b স্কোয়ার c স্কোয়ার, আর কোথাও আছে b স্কোয়ার c স্কোয়ার, মাইনাস b স্কোয়ার c স্কোয়ার, চারটে থেকে দুটো মাইনাস হবে, 4 থেকে দুটো মাইনাস করলে 2b স্কোয়ার c স্কোয়ার। আচ্ছা, মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c টু দি পাওয়ার 4, সরি এটা স্কোয়ার নয়, a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার, এটা আর নেই, প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার। দেখো এই পর্যন্ত দেখো, এটা 2, এটা কিন্তু 2। আচ্ছা, এইবার আর একটু সাজিয়ে নিচ্ছি, আর কিছু বাকি নেই। এ বি যেহেতু যেগুলো প্লাসে আছে সেইগুলো সামনে নিয়ে আসছি, 2a স্কোয়ার b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার। তারপরে এইগুলো মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। একটু সাজিয়ে লিখলাম জাস্ট, আর কিচ্ছুই না। অ্যান্সার মিললো কিনা মন দিয়ে করবে, ভুল হওয়ার চান্স প্রথমবারে প্রচুর 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 বেশি। একবার ঠিক করে নিতে পারলে বারবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, ওকে, এর পরের অঙ্কটা পরের ভিডিওতে।